এখানে বাংলাদেশে দাওয়াত তাবলীগের মেহনতকে একটা রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। আমরা নিঃসন্দেহে আমাদের যারা কওমি উলামা আছেন তাদেরকে ভালোবাসি। আমরা দেশের মানুষের যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা সরকারে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়ে কথা বলেন। আমরা একদম শান্তিপূর্ণ ভাই, যে মূল যে জামাতটা আপনারা জানেন সেটা হচ্ছে নিজামুদ্দিন ওলারা। বাকি পৃথিবীব্যাপী যেহেতু এটা একটা বিভক্তি ঘটছে, শান্তিপূর্ণভাবে যেন এদেশেও মেহনত হয়, শান্তিপূর্ণভাবে যেন মসজিদগুলোতে সাতপন্থীরাও যাইতে পারে, জোবাইরপন্থীরাও যেন ওয়েলকাম হয়। সাম্প্রতিক সময় আপনারা খেয়াল করবেন যে ফেসবুকে একটা বিষয় খুব ভাইরাল হয়ে গেছে, সাইনবোর্ড লাগানো হয়েছে যে অমুক মসজিদে সাতপন্থীদের আসা নিষেধ। আসলে এটাকে উচিত হয়েছে? উচিত তো হওয়া এরকম ছিল যে এই মসজিদে জুবাইরপন্থী এবং সাতপন্থী উভয়ই ওয়েলকাম। কিন্তু এটা কেমন শুরু হলো? আসলে ভাই এটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। আমরা বিশ্বাস করি যে এখানে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে, এটাও আছে। আপনারা যারা দেশের যারা সচেতন নাগরিক আছেন, জাতির বিবেক আছেন, এটা নিয়ে কথা বলেন এবং সরকারের যারা দায়িত্বে আছেন তারা এটাকে শক্তভাবে দমন করেন, উভয় পক্ষ নিয়ে শক্তভাবে বসেন। আপনারা বলবেন এই দেশের 18 কোটি মানুষ আমাদেরকে দায়িত্ব দিছে, আপনাদের কারণে কোনো এখানে ঝামেলা হোক আমরা চাইবো না। এইরকম আমরা বলবো যে আপনাদের যে মধ্যে যে বৈষম্য আছে, সমাধানের কথা বলতেছি। এখন সমাধানটা হচ্ছে যে সর্বশেষ টঙ্গীতে যে একটা হত্যাকাণ্ড ভাই ঘটছে কিনা ভাই, কিছু মানুষ মারা গেছে কিনা, যেই খুন করুক, খুনি যেই হোক, সে সাতপন্থী হোক জুবাইরপন্থী হোক, তার আমরা বিচার চাই কিনা ভাই বলেন? এর জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি জানাচ্ছি এই সংবাদ সম্মেলন থেকে। এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এটা বেরিয়ে আসবে। ডক্টর ইউনূস সাহেব সহ সরকারের উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এই উভয় পক্ষকে নিয়ে বসে খুব শক্তভাবে উভয় পক্ষকে ডিল করেন এবং এটার যে বৈষম্য যে সরকার করে গেছে, যে বৈষম্যটার কারণে আজকে যে ঝামেলাটা হচ্ছে কাকরাইল মসজিদ এবং ইজতেমা মাঠকে কেন্দ্র করে, এইটার কারণে কিন্তু ঝামেলা। সরকার শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্তটা নিছিল যে 4 সপ্তাহ কাকরাইল মার্কাজ দিয়েছে জুবাইরপন্থীদেরকে, 2 সপ্তাহ দিয়েছে সাতপন্থীদেরকে, আর বিশ্ব ইজতেমা ময়দানে ওরা প্রত্যেকবার ইজতেমা করতেছে। আমরা আশা করব যে এই সরকারের আমলে দেখা যাবে কোনোবার ওনারা প্রথমে ইজতেমা করবে, কোনোবার আমরা করব, মানে যেটা রাইট সমান। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠা হোক। আমরা ততক্ষণ পর্যন্ত সরকার উপরে বলতে আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকবো যতক্ষণ আপনারা বৈষম্যের বিরুদ্ধে থাকবেন এবং ইনসাফের পক্ষে থাকবেন। যখন দেখবো যে আপনারা বৈষম্যের পক্ষে এবং ইনসাফের বিরুদ্ধে গেছেন, তো তখন প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। এই দেশের মানুষ বৈষম্য সহ্য করবে না। মানুষ এই বিষয়ে সচেতন। এখন মানুষ কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। আমরা বুলেটের সামনে দাঁড়াইছি।